সময় টেলিভিশনের পক্ষে জনাব আহমেদ জুবায়ের সানি চৌধুরী নামে একজনকে লেটার অফ অথরিটি দিয়ে একটি প্রতারণা এবং বিশ্বাস ভঙ্গের মামলা দায়ের করেন সময় টেলিভিশন লিমিটেডের চেয়ারম্যান সহ অন্যান্য ডাইরেক্টরের বিরুদ্ধে এবং এই মামলায় নিম্ন আদালতে আমলে গ্রহণ করা হয়, ওয়ারেন্টও জারি করা হয়। কিন্তু পরবর্তীতে সময় টেলিভিশন লিমিটেড যে কোম্পানি আছে তারা সিদ্ধান্ত নেন যে তারা এই মামলা পরিচালনা করবেন না। যেহেতু মিস্টার আহমেদ জুবায়ের এই মামলা দায়ের করেছেন সময় টেলিভিশনের পক্ষে, অথচ সময় টেলিভিশন লিমিটেড আহমেদ জুবায়েরকে কোনো ধরনের লেটার অফ অথরিটি দেয় নাই, কোনো ধরনের মামলা করার জন্য পাওয়ার দেয় নাই, অথচ তিনি সময় টেলিভিশনের নামে মামলা করেছেন। পরবর্তীতে সময় টেলিভিশন লিমিটেড কোর্টে গিয়ে দরখাস্ত দিয়ে বললেন, আমরা এই মামলা পরিচালনা করব না, উইথড্র করে নিব। নিম্ন আদালত এই আদেশ, তার এই অ্যাপ্লিকেশনটাকে রিজেক্ট করে দেন। ওভারঅল সকল পরিস্থিতিকে চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্ট ডিভিশনে ক্রিমিনাল প্রসিডিওর কোডের 561A ধারায় একটি দরখাস্ত দায়ের করেছি। এই দরখাস্ত শুনানি অন্তে আজকে মাননীয় আদালত কেন এই ক্রিমিনাল প্রসিডিংটাকে কোয়াশ করা হবে না এই মর্মে রুল দিয়েছেন, তার সঙ্গে 1 মাসের জন্য স্টে দিয়েছেন, আগামী 4 অগাস্ট পরিপূর্ণ শুনানির জন্য ফিক্স করে দিয়েছেন। এই মামলার মূল বিষয়বস্তু হলো, কোম্পানির পক্ষ হয়ে যদি কেউ মামলা করতে হয় তাহলে কোম্পানি তাকে অথরাইজ করতে হয়। কোম্পানির পক্ষ হয়ে নিজে কোনো মামলা করা যায় না, কিন্তু ব্যক্তিগতভাবে যদি কেউ মামলা করতে চায় এটি তার ওপেন আছে, তিনি মামলা করবেন। কিন্তু আহমেদ জুবায়ের সাহেব যেটি করেছেন, সময় টেলিভিশনের পক্ষে মামলা দায়ের করেছেন। সময় টেলিভিশনের কোম্পানি রেজলিউশন নিয়ে বলেছে যে আমরা আহমেদ জুবায়ের সাহেবকে কোনো ধরনের কোনো মামলা দায়ের করার জন্য কোনো পাওয়ার কিংবা অথরিটি দান করি নাই। তাহলে তিনি এই মামলা কি করে করেছেন? অথচ সেই সময় টেলিভিশনেই দরখাস্ত দিয়ে গিয়ে বলছে আমরা এই মামলা পরিচালনা করব না। প্রশ্ন, হু ইজ মিস্টার জুবায়ের, যাকে কোম্পানি অথরিটি না দিলেও কোম্পানির পক্ষে মামলা করতে পারেন? এটি একটা বিরাট আইনি প্রশ্ন। এটি হাইকোর্ট ডিভিশন গ্রহণ করেছেন, এটি এক্সামিন করবেন। আমাদের সাবমিশন হলো, কখনোই কোম্পানির অথরিটি ছাড়া কিংবা ম্যানেজিং ডিরেক্টর ছাড়া এইভাবে মামলা দায়ের করা আইনসম্মত নয়। তাহলে যে কেউ কোম্পানির পক্ষে যে কোনো সময় যা ইচ্ছে তার বিরুদ্ধে মামলা করতে, ফৌজদারি মামলা করার জন্য উদ্যোগ গ্রহণ করতে পারবে। এটা আইনের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। এই জন্য আজকে স্টে হয়েছে, শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে। আমরা আশা করি এই মামলাটা শুনানি অন্তে হাইকোর্ট ডিভিশন রুল অ্যাবসলিউট করবেন এবং জনাব মিস্টার আহমেদ জুবায়ের কর্তৃক দায়েরকৃত যে মামলাটা, এটা পরিপূর্ণভাবে কোয়াশ হবে বলে আমরা প্রত্যাশা করি।